মেহেরুব আপন বেগমের এমন সৌন্দর্য দেখে চোখ বুজে কিছু মুহূর্ত রয়, তারপর চোখ খুলে অতি যত্নে নুরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর নুরির চোখ ধীরে ধীরে খুলে যায়। সে বুঝতে পারে পাশে কেউ আছে। ঘুম চোখে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ে মেহেরুবকে, যে কিনা তার খুব কাছে। হঠাৎ এতটা নিকটে মেহেরুবকে দেখে নুরি বেশ ঘাবড়ে যায়। ভরকে গিয়ে দ্রুত উঠে বসতে চায়। তার এমন চমকে ওঠা দেখে মেহেরুব একটু সরে আসে, যেন আর ভয় না পায় সে। কিন্তু ততক্ষণে নুরি হুড়মুড়িয়ে উঠে বসে পড়েছে। আর বসতেই দেখে, ও আল্লাহ, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শাড়ির হাঁটুর নিচ অবধি উঠে গেছে, পেটের দিকের পিন খুলে গেছে। নুরি তাড়াহুড়ো করে হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে। মেহেরুব তার এই অগোছালো লজ্জিত অবস্থা দেখে মিটিমিটি হাসে, মাথা নাড়িয়ে আপন মনে পড়ে, থাকার গোছানোর দরকার নেই, তোর মাহারাম আমি। এর চেয়ে ভয়ঙ্কর অবস্থাতেও তোকে দেখার অধিকার রাখি আমি। নুরি লজ্জায় মাথা নিচু করে নেয়। এই লজ্জা পেতেই না সে মরে যাবে। তার গাল মুহূর্তেই টকটকে লাল হয়ে ওঠে। মেহেরুব হাত বাড়িয়ে তার গালে আলতো টোকা দিয়ে বলে, ও আচ্ছা, বেগম হুমায়রা, আর লজ্জা পেও না। নুরি আরো লাল হয়ে যায়, কিছু বলতে পারছে না। অগোছালো ভাবে মেহেরুবের হাত সরাতে সরাতে ফিসফিস করে বলে, ছাড়ুন মেহেরুব ভাই। নুরির কম্পিত কণ্ঠে হাসি চেপে রাখতে পারে না মেহেরুব। সে নুরির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে হেসে ওঠে, তবে তা তাবাসসুম হাসি। আর ভাবে, এই রাত, এই ফুলের রানী, এই লজ্জা, সবই তার জন্য। মেহেরুব হাতে ভর দিয়ে শুয়ে যায় বিছানায়। এক হাতে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলেও চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। আমার নামে কবুল পড়লি, আমার জন্য বউ সাজলি, আর এখন আমাকেই ভাই ডাকছিস? বাহ নুরিফুল, বাহ। নুরি ঘাড় ঘুরিয়ে মেহেরুবের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, তো কি ডাকবো আপনাকে? মেহেরুব আর তার দিকে এক ঝলক চেয়ে নিয়ে শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলে, তুমি আমায় কত কি বলে ডাকতে পারো। তুমি না হয় আমায় টুনির বাপি ডাকো, কিন্তু ভাই ডেকো না। নুরি মেহেরুবের মুখ থেকে তুমি শুনে এক মুহূর্ত হতভম্ব হয়ে যায়। বিস্ময় কাটিয়ে কিছুক্ষণ পর নরম স্বরে বলে, আপনার কাছে একটা অনুরোধ করতে পারি? মেহেরুব ভ্রু কুঁচকে তাকায়। কি? নুরি সংকোচ কাটিয়ে বলে, আমাকে তুমি বলবেন না, তুই বলবেন। তুমি বলে পরপর মনে হয়। মেহেরুব মুচকি হেসে উঠে বসে। আচ্ছা। তারপর কপট গম্ভীর কণ্ঠে বলে, যা তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক দখল গেছে তোর ওপর। নুরি মাথা নাড়িয়ে আলগোছে বিছানা থেকে নেমে যায়। তার সব কাপড় চোপড় মেহেরুবের আলমারিতে রাখা হয়েছে। সে ধীরে পায়ে সেখানে এগিয়ে যায়। মেহেরুব আয়াস দিয়ে বলে, তুই বাথরুম যা, আমি বাইরে থেকে কাপড় নিয়ে দেব। নুরি মাথা নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। কিছু মুহূর্ত পার হয়। মেহেরুব উঠে গিয়ে আলমারি থেকে একটা কালো কুর্তি আর সাদা পায়জামা বের করে। ওড়না নেয় না, ইচ্ছে করে ওড়না বিছানায় ফেলে রাখে। এগিয়ে গিয়ে বাথরুমের দরজায় কড়া নাড়তে ভেতর থেকে নুরি দরজা খুলে কাপড় নেয়। কিন্তু মেহেরুব থমকে যায়। নুরি এখনো গোসল করেনি, তার গায়ে এখনো শাড়ি চড়ানো। কে? গোসল করলি না? নুরি আমতা করে বলে, এই আপি, এসা আপু শাড়ির পিন অনেকগুলো, আর এমনভাবে লাগিয়ে দিয়েছে খুলতে পারছি না। মেহেরুব ভ্রু কুঁচকে করে বলে, আমি খুলে দেই। নুরি বড় বড় চোখে তাকিয়ে থাকে। কি বলছে এসব? সে কেন করবে? পরক্ষণে মনে পড়ে মেহেরুব তো তার স্বামী, সে তো এসবই করবে। তার চাহনি দেখে মেহেরুব মুচকি হেসে বলে, এভাবে তাকিয়ে যতক্ষণ থাকবি ততক্ষণে কাজ হয়ে যাবে। নুরি তড়িঘড়ি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। সে পেছন ঘুরে বাথরুমে কাপড় রাখার জায়গায় কাপড় রাখে। তারপর সংকোচ নিয়ে মেহেরুবের দিকে ফিরে আসে। মেহেরুব সংকোচ কাটিয়ে প্রবেশ করে বাথরুমে। নুরি মেহেরুবকে বলে, আপনি শুধু পিঠের দিকে পিনটা খুলে দিন। মেহেরুব কপট স্বাভাবিক কণ্ঠে বলে, আচ্ছা। কিন্তু এখন তারই হাত পা কাঁপছে, ঘাম পর্যন্ত ছুটে গেছে। এখনো নুরির কাছেও যায়নি, তাও কাঁপছে সে। মনে হচ্ছে তুফান চলে এসেছে, এতটা ভয় পাচ্ছে সে। নিজেকে সামলে মেহেরুব ভাবে, এই ফুল তো তার আপন ফুল, তাকে ছোঁয়ার অধিকার তার আছে। শক্ত করে নিজেকে বুঝিয়ে সে কাঁপা কাঁপা হাতে শাড়ির পিন খুলতে শুরু করে, আর কাঁপা গলায় বলে, ধরে রাখিস শক্ত করে, না হলে পড়ে যাবে শাড়ি। নুরি এমনিতেই থরথর করে কাঁপছিল। এই কথা শুনে আরো শক্ত করে শাড়ি আঁকড়ে ধরে মেহেরুব গম্ভীর স্বরে বলে, নুরিফুল, এভাবে কাঁপিস না, তোর সাথে খারাপ কিছু করছি না, আমি শুধু সাহায্য করছি তোর। নুরি একটু শান্ত হয়, কিন্তু কেন জানি মেহেরুবের স্পর্শে দাঁত পর্যন্ত কাঁপছে তার।
পিন খুলে দিয়েই মেহেরুব মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে আসে। নিজের হাঁটু পর্যন্ত কাঁপছিল। ঘরে এসে এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে নেয়। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নেয়। নারীর সৌন্দর্য এত ভয়ঙ্কর হয় তা সে জানতো না। মাথা নষ্ট হয়ে স্ট্রোক করে নিচ্ছে সে। নুরি গোসল করে বের হয়, ওড়না নেই, তাই চুলের তাওয়াল খুলে চুল তার শরীর ঢেকে নেয়। বেরিয়ে আসতেই চোখ পড়ে বেসামাল অবস্থায় শুয়ে থাকা মেহেরুবের দিকে। তার পাশে ওড়না পড়ে আছে। সে দ্রুত এগিয়ে গিয়ে ওড়না কাঁধে জড়িয়ে নেয়। তারপর ধীর পায়ে মেহেরুবের পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দেয়। কি হয়েছে, শরীর খারাপ? মেহেরুব চোখ খুলে তাকায়। সামনে সদ্য গোসল করে আসা তার নুরি ফুল, মুখে এখনো পানির ফোঁটা লেগে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। মেহেরুব স্থির চোখে তাকিয়ে থাকে নিজের নুরি ফুলের পানে, তার হুমায়রার পানে। এখনো তার নুরি ফুলের গাল লাল হয়ে আছে, নাকের ডগায় পানির ফোঁটা লেগে আছে। এ কেমন সৌন্দর্যের সাক্ষী সে হলো? মেহেরুব ব্যাকুল গলায় বলে। রোগে ধরেছে আমায়। নুরি অস্থির হয়ে বলে। কিসের রোগে? মেহেরুব মুচকি হেসে বলে, তোর রোগে। নুরি মেহেরুবের মাথায় চাটি মেরে বলে, আপনিও না ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা যান, অজু করে আসুন। নামাজ পড়বেন না নফলের? মেহেরুব উঠে বসতে বসতে বলে। হুম। অতঃপর উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য নিজের আপন নারীকে পাওয়ার আনন্দে রবের দরবারে শুকরিয়া আদায় করা। এদিকে এশার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে মেহেরাজ। এশা এক চোখ বন্ধ রেখে মুচকি হেসে বলে, বুঝো বুঝো, বউকে শাড়ি পরানোর মজা। মেহেরাজ চোখ তুলে এশার দিকে তাকিয়ে গভীর স্বরে বলে, বুঝতেছি, তবে যেভাবে পড়াচ্ছি ওভাবে কিন্তু। আর কিছু না বলে মুচকি হেসে ওঠে মেহেরাজ। তার কণ্ঠে একরকম দুষ্টু অভিপ্রায় লুকিয়ে থাকে। এশা চোখ টিপে তাকিয়ে একটা ধমক দিতে গিয়েও চুপ করে যায়। মেহেরাজের হাত এত যত্নে এত আবেগ নিয়ে তার শাড়ি ঠিক করে দিচ্ছে, এটা মনে হতেই ভেতরটা কেমন যেন মুগ্ধতায় ভরে ওঠে তার। মেহেরাজ শেষবারের মতো শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালো। তার শ্যামবতীকে আজ ঠিক যেন এক অপ্সরার মতো লাগছে। সাদা লাল পাড়ের শাড়িটাই এত সুন্দর লাগবে সে কল্পনাও করেনি। চোখে হালকা কাজল, নরম ঠোঁটে গোলাপি লিপস্টিক, খোলা চুলে সাদা ফুলের গাছরা। মেহেরাজ স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে যেন নতুন এক এশা দাঁড়িয়ে। ধীরে ধীরে এশার দুই হাত ধরে নিজের বুকে চেপে ঘায়েল গলায় বলল, এ কেমন সৌন্দর্যের ঘেরা গো তুমি শ্যামবতী। তোমার এই উপচে পড়া রূপে আমি যে মাতোয়ারা। এশা লজ্জায় মাথা নিচু করে ঠোঁট টিপে হেসে ফেলল। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে এক নতুন অনুভূতি। মেহেরাজ এশার থুতনি ধরে মুখ আলতো করে তুলে ধরে। এশার গালে সেই ছোট্ট টুলের মতো কাটা দাগ, যেটা তাকে সবসময় মুচকি হাসির মতো দেখায়। মেহেরাজ ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। এশার শরীর কেঁপে ওঠে, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। তার ভেতরটা হঠাৎ করেই নরম মোমের মতো গলে যেতে লাগলো। একটা শিহরণ পুরো শরীরে বেয়ে নেমে গেল। এশা মেহেরাজের বুকের পাঞ্জাবি শক্ত করে চেপে ধরে, যেন এই মুহূর্তটা আর শেষ না হয়। মেহেরাজ এশার কোমর দুই হাত দিয়ে আরো শক্ত করে আঁকড়ে ধরলো এশাকে। তার বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে এশা। কিছু মুহূর্ত পর এশাকে কোলে তুলে নিল মেহেরাজ। তারপর এগিয়ে গেল ব্যালকনির দিকে। নরম বাতাসে এশার খোলা চুল উঠছে, চাঁদের আলোয় তার মুখখানা স্বর্ণালী ছটায় দীপ্তি ছড়াচ্ছে। এশাকে নামিয়ে দিয়ে পেছন থেকে আঁকড়ে ধরে মেহেরাজ। এশার মুক্ত ঘাড়ে মুখ গুজে বলল, তুমি আমার শখের সুখ পাখি, বুঝলে প্রিয় নারী, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। এশা লজ্জায় পড়ে যায় বেশ। সে জানে মেহেরাজের ভালোবাসা নিছক কথার ফুলছুরি নয়, এটা সত্যি। এশা এক হাত তুলে মেহেরাজের চুল হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার প্রিয় পুরুষ। যতই রাগারাগি করি না কেন, যতই গালাগালি করি না কেন, মনে রেখো আমি তোমাকে ভালোবাসি। প্রথমে হয়তো তোমাকে মানতে পারিনি, কিন্তু আমি এখন মন থেকে তোমাকে গ্রহণ করলাম, মন থেকে ভালোবেসে। মেহেরাজ এশার কানে কানে বলল, বিশ্বাস করো, তোমার গালাগালিও আমি ভালোবাসি, তোমার সব কিছুই আমি ভালোবাসি, তাই তো তুমি আমার প্রিয় নারী। এশা হেসে ফেলল। তার হাসির শব্দ এক পবিত্র সঙ্গীতের মতো শোনালো মেহেরাজের কানে। মেহেরাজ একদম কানে কানে ফিসফিসিয়ে পড়ে, দুই একটা ছোট্ট বাচ্চার বাপ হওয়ার সুযোগ দেবে আমায় প্রাণ। এশার সাথে সাথে কোনই দিয়ে খোঁচা মেরে বলল, এই শুরু হয়ে গেছে ইবলিশি। মেহেরাজ হেসে হাত বাড়িয়ে এশার কোমর চেপে ধরল। তারপর আবারও কোলে তুলে নিল। এশা লজ্জায় মুচকি মুচকি হাসতে শুরু করে। তার ভেতরটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠেছে, যেন এক মধুর আতঙ্ক। মেহেরাজ গভীর চোখে তাকিয়ে বলে,
আজ বিয়ের মাসের মাথায় বউয়ের লজ্জায় মাগফিরাত করার সুযোগ পেলাম। তারপর আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলল, আল্লাহ মাবুদ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। এশা লজ্জায় কুকড়ে গিয়ে কুনোই দিয়ে ধাক্কা দিয়ে বলল, বেশি কিছু করলে আমি উঠে দৌড় দেব কিন্তু। মেহেরাজ হাসল। উঠে বসতে পারলে দৌড় দিও। এশা হেসে বলল, মিশওয়াক দিয়ে অজু করেছে তো? মেহেরাজ এশাকে বিছানায় রাখতে রাখতে বলে, সেটা কি করে ভুলি বউ? তারপর এক হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে বাতিটা নিভিয়ে দিল। এশা মেহেরাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে রাখে। সারা শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে তার। এক অদ্ভুত সুন্দর অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। মেহেরাজ এশার শাড়ির আঁচলটা সরিয়ে নিতে নিতে বলে, বেগম পড়ো, হে আল্লাহ আমাদের শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। এশাও পড়ে। সিলেটের রাত নেমে এসেছে শহরের বুকে এক মায়াবী পরশ রেখে। মেহিনুরকে নিয়ে এহসান বাড়ি যায়নি। তার বেগম সাহেবের ইচ্ছে আজ সিলেট শহর দেখা ঘুরে ঘুরে। জল জলে রাস্তাগুলো নিস্তব্ধ, চারিপাশে বাতাসে একটা নরম শীতলতা। কিন্তু মেহিনুরের হৃদয়ে এই মুহূর্তে এক উত্তাল ঝড় চলছে। সে শহর দেখা ভুলে গিয়ে চুপচাপ তাকিয়ে আছে তার আপন পুরুষের দিকে। এহসান এক হাতে স্টিয়ারিং ধরে রেখেছে আর অন্য হাতে মেহিনুরকে শক্ত করে নিচের বুকে চেপে ধরেছে। এই উষ্ণতা, এই সুরক্ষা, এই গভীর স্পর্শ কেমন একটা নিরাপদ আশ্রয়ের অনুভূতি এনে দিচ্ছে মেহিনুরকে। এহসানের চোখে মুখে এক কঠিন অথচ রহস্যময় সৌন্দর্য খেলা করছে। তার তীক্ষ্ণ চেহারায় ছড়িয়ে থাকা চৌম্বকীয় আকর্ষণ মেহিনুরের শ্বাসকেও এলোমেলো করে দিচ্ছে। মেহিনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গালে আলতো করে ছুঁয়ে দেয়। এহসানের ত্বকের উষ্ণতা যেন ধক ধক করে চলছে। এহসান একপাশে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন করো না, পরে মাঝ রাস্তায় গাড়িতেই বেসামাল হয়ে উঠবো আমি। মেহেনুর তড়িঘড়ি করে হাত সরিয়ে নিয়ে হেসে ফেলল। লজ্জায় মুখটা আরো লাল হয়ে উঠে। তারপর একটু সাহস নিয়ে আবারও এহসানের দাড়িতে আঙ্গুল বুলিয়ে বলে, প্রতিনিত্য আপনি আমাতে বেসামাল হয়ে ওঠেন, আজ না হয় নিজেকে সামলে নিলেন। এহসান গভীর চোখে তাকিয়ে মেহিনুরের পিঠে হাত বুলিয়ে দিল। তার কণ্ঠে অদ্ভুত মায়া। তোমার দিক দিয়ে আমি আজীবন বেসামাল, প্রিয়তমা। মেহিনুর চুপ করে যায়। এই মানুষটা তার জন্য কতটা পাগল, তার ভালোবাসার গভীরতা এতটা বেশি। মেহিনুরের মনে এক কোণে ভালোবাসার ঢেউ আছড়ে পড়ে। সে ধীরে ধীরে মাথা নামিয়ে এহসানের গলায় জড়িয়ে ধরে রাখে। তারপর ফিসফিস করে বলে, একটা প্রশ্ন করি মেয়র সাহেব। এহসান আলতো হাসে। তারপর এক হাত দিয়ে মেহিনুরের কপালে নাকে একের পর এক ভালোবাসার স্পর্শ রেখে দেয়। সারা শরীর শিহরণ খেলে যায় এতে। হৃদস্পন্দন দ্রুত হয়ে আসে। শরীরের সমস্ত শক্তি যেন কোথাও হারিয়ে যায়। এহসান মুচকি হেসে বলে, বলুন মেয়র সাহেবের বেগম। মেনুর এবার দুই হাত দিয়ে আর শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে। এহসানের মুখের ন্যায় তৃপ্তির দৃষ্টিতে তাকিয়ে বলে, এরে হুনরাইনি। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। মেহিনুর নিজের কণ্ঠে একরকম আকুতি এনে বলে, আপনি কিভাবে আমায় এত ভালোবাসলেন সেটা বলবেন? এহসান কিছুক্ষণ চুপ রইল। তার দৃষ্টি গভীর হলো। তারপর ধীরে ধীরে সে মেহিনুরকে আরো শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরল। তার কণ্ঠে গভীর আবেগ নিয়ে বলে, সে গল্প না হয় অন্যদিন শুনবে, কেমন? মেহিনুর একটু মলিন হাসে, চোখে অভিমান জমে ওঠে, তবে সে কিছু বলে না। এহসান মাথা নাড়ায় হাত বাড়িয়ে মেহিনুরের চুলে বিলি কাটতে লাগে এক হাত দিয়ে। মেহিনুর তার গলা জড়িয়ে আরো কাছে এগিয়ে এলো। তারপর মুখটা লুকিয়ে ফেললো এহসানের বুকে। মেহিনুর চোখ দুটো বন্ধ করে নেয়। আপন নিঃশ্বাসে মিশে গেল তার আপন পুরুষের হৃদস্পন্দনের সঙ্গে। রাতের বাতাস তাদের চারিপাশে গুঞ্জন তুলেছে। সিলেটের নিঝাম রাস্তাগুলো যেন সাক্ষী হয়ে রইল এক গভীর নির্ভেজাল ভালোবাসার। গোসল সেরে এসে মেহেরাজ দেখে এশা এখনো কাত হয়ে নিস্তেজ অবস্থায় শুয়ে আছে বিছানায়। মৃদু হেসে এগিয়ে যায় সে এশার দিকে। এশার মাথার পাশে বসে হাত বাড়িয়ে এশার চুলে আলতো ছোঁয়া দিয়ে তারপর হালকা ঝুঁকে গলায় নরম সুরে এনে বলে, যান উঠো, গোসল করতে হবে। এশা অনেক কষ্টে চোখ মেলে ঠোঁট নাড়িয়ে বলল। আমি করব না। মেহেরাজ ঠোঁট কেটে হেসে বলে, এটা ফরজ গোসল, করতে তো হবেই, ওঠো তো। এবার এশার কণ্ঠে বিরক্তির ছোঁয়া। কি করে উঠবো? পারছি না তো। সরো এখন, পরে উঠবো। মেহেরাজ এশার বাহুতে আলতোভাবে হাত রাখলো। বউ গোসল দিলে এগুলো সেরে যাবে,
উঠো। এইবার এশা ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। মেহেরাজ দ্রুত এশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন আবার কাঁদছো কেন? কি হয়েছে? আমি তো এখন কিছু করিনি, বলো জান, এমন করছো কেন? এশা কান্না চেপে গুমড়ে বলে, কিছু করনি তুমি? তাহলে বলো, কেন আমার হাড়গুলো সব ভেঙে গেছে? কেন উঠতে পারছি না আমি? বলেই আবার ফুপিয়ে কেঁদে ওঠে সে। এশার কান্না শুনে মেহেরাজ অসহায়ের মতো মাথা চুলকে বলল, দেখো বউ, এগুলো স্বাভাবিক, কিন্তু তুমি যদি নিতে না পারো তাতে আমি কি করব বলো তো? এশার বাহু ধরে তুলতে গেল সে, কিন্তু এশা রেগে গিয়ে চিৎকার করে উঠে বলে, মেহেরাজের বাচ্চা, সারা রাত আমায় অশান্তি দিয়েছিস, এখন যদি আরেকবার অশান্তি দিস তো উষ্টা খাবি। মেহেরাজ মনে মনে হাসলো। চলে এসেছে আমার বেগম তার আসল রূপে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, বউ জান, আমার বাচ্চার মা, বেবি জান, বেগম জান, দয়া করে উঠে যান, অন্তত গোসলটা তো করে নিন, ফরজের আজান হয়ে যাবে। কিন্তু এশা উঠে না। আগের মতো বালিশে মুখ চেপে বলল, আমি উঠতে পারছি না, পারলে তো উঠতাম। আর আমি তোমার সাথে জীবনেও এমন কিছু করব না। আমার কষ্ট হচ্ছে, মরে যাব আমি। মেহেরাজ হতাশ গলায় বলল, এত অল্পতেই এমন করলে বাকি জীবন কি হবে আমার? বলে কাঁথা সহ এশাকে কোলে তুলে নিল সে। এশা চমকে উঠে বলে, এই নামাও মেহেরাজ। কিন্তু ততক্ষণে সে বাথরুমে পৌঁছে গেছে। মেহেরাজ এশাকে বাথটাবে নামিয়ে কানে কানে বলে এশার, এমন হাজারো ঘূর্ণিঝড়ের শিকার তোমায় হতে হবে জান, নিজেকে শক্ত করো। এশা আহত চোখে তাকালো মেহেরাজের দিকে। আমি বাড়ি চলে যাব, এসব আমার সহ্য হয় না। তুমি যদি আর কিছু করো আমি তোমার সাথে থাকবো না। মেহেরাজ হেসে বলল, আমি কাপড় এনে দিচ্ছি, গোসল করে নাও, চাইলে আমি করিয়ে দিতে পারি। এশা চোখ কুচকে ধমক দিল। 100 হাত দূরে থাকবে, বুঝলে কি বললাম? মেহেরাজ মুচকি হেসে উঠে যেতে যেতে বলল, এখনো তো সাইক্লোন শিকার হলে, বাকি তো রইল হারিকেন, ক্যাটারিনা, আয়রানা, ক্যালেডোনিয়ান, টাইফুন আর কত কিছুর। নুরিকে বুকে আঁকড়ে ধরে শুয়ে আছে মেহেরুব। জায়নামাজে শান্তিতে তলিয়ে আছে দুজনে। আজ নামাজ পড়ে জায়নামাজে ঘুমিয়ে গেছে। নুরির ক্লান্ত মুখটা দেখে মেহেরুব এর সব ইচ্ছে পানি হয়ে যায়। সে নুরির ওপর কোনো কৃতিত্ব ফলায় না, ভালোবেসে বুকে আঁকড়ে ধরে নিজের নুরি ফুলকে। তার নুরি ফুল তার উষ্ণতা পেয়ে তলিয়ে যায় এক সুন্দর নিদ্রায়। নুরিকে বুকে আঁকড়ে ধরে শুয়ে আছে মেহেরুব জায়নামাজে। শান্তিতে তলিয়ে আছে দুজনে। আজ নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে গেছে। নুরির ক্লান্ত মুখটা দেখে মেহেরুবের সব ইচ্ছে পানি হয়ে যায়। সে নুরির ওপর কোনো কৃতিত্ব ফলায় না, ভালোবেসে বুকে আঁকড়ে ধরে নিজের নুরি ফুলকে। তার নুরি ফুল তার উষ্ণতা পেয়ে তলিয়ে যায় এক সুন্দর নিদ্রায়। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই চারিপাশের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে ওঠে। পুরনো পরিত্যক্ত এক কলোনি। বাতাস ভারী, যেন এক অনাঘ্রাত মৃত্যুর গন্ধ লুকিয়ে আছে এতে। মেহনুর অবাক হয়ে চারিপাশে দেখছে। নির্জন জায়গা, অথচ কেমন অস্বাভাবিক ঠান্ডা। নিঃশ্বাস নিতেও বুক চেপে আসে। তার গলা শুষ্ক হয়ে উঠল। ভয় আর অজানা আতঙ্ক নিয়ে বলে, এখানে কেন নিয়ে এলেন আমায়? এহসান মুখে এক অদ্ভুত হাসি টেনে বলল, আমি যখন নিজের পাপিষ্ঠ পুরুষ মানো, তাই তোমায় আমার পাপের এক ক্ষুদ্র অংশ দেখাতে নিয়ে এলাম। তবে আমার কাছে এটা পাপ নয়, সবার কাছে এটা পাপ মনে হয়। মেহনুরের ভেতর শিরশিরিয়ে শীতলতা ছড়িয়ে পড়ে। কি দেখাবে এহসান? তার ভয়ঙ্কর দৃষ্টি বলছে কিছু ভয়াবহ অপেক্ষা করছে। এহসান শক্ত করে মেহনুরের কবজি চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো কলোনির ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা ভাঙা ঘরগুলো, আধা ভাঙা জানালা, কোথাও শেকল দিয়ে আটকানো দরজা, একটা নিঃসঙ্গ অন্ধকার সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছে। একটা দুটো হলুদ আলো ঝিমিয়ে জ্বলছে, কিন্তু আশেপাশের অন্ধকার সেই আলো গিলে নিচ্ছে। তখনই একটা নারী কণ্ঠ, তারপর আরো কয়েকটা চিৎকার, মেয়েদের আর্তনাদ, পুরুষের গলা। কেউ যেন প্রাণপণে বাঁচার জন্য ছটফট করছে, কেউ যেন মৃত্যুর মুখে ধুঁকছে। কিন্তু মেয়েদের চিৎকার বেশি, এত তীব্র, এত ভয়ঙ্কর যে মনে হচ্ছে কেউ তাদের টেনে হিচড়ে ফেলছে।
কেউ তাদের উপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। মেহনুরের কান ঝাঁঝা করে ওঠে, দম আটকে আসছে। সে থরথর করে কাঁপতে কাঁপতে এহসানের হাত চেপে ধরে বলে। এহসান হাসলো। এ কোথায় নিয়ে এলেন আমায়? কারা এত চিৎকার করছে? কারা? এহসান হাসলো, ঠান্ডা নির্লিপ্ত এক ভয়ঙ্কর হাসি। চলো একটা জিনিস দেখাই। এহসান একটা পুরনো দরজার সামনে এসে দাঁড়ায়। চিৎকারগুলো আরো কাছ থেকে শোনা যাচ্ছে। দরজাটা ঠেলে খুলে দিল সে। ঝা করে একটা পচা নোংরা ভয়ানক গন্ধ মেহনুরের নাকে আঘাত করল। নিকাব ভেদ করেও সেই গন্ধ তার নাকে লেগে গেল। একসাথে গলা ভোমরা, পচা রক্ত, নষ্ট মাংস আর জ্বলে যাওয়া চামড়ার মতো এক গন্ধ। মেহনুর চট করে মুখ ফিরিয়ে নিল, চোখ মুখ কুচকে উঠে তাকালো সামনের দিকে। সামনে তাকাতেই তার চোখে বিস্ফোরিত হলো। তার ভেতরটা এক ঝটকায় উল্টে গেল। ঘরের ভেতর মেহনুর চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার পেটের ভেতর সবকিছু উল্টে যেতে লাগলো। সে আর সহ্য করতে পারল না। ধাপ করে হাঁটু গেড়ে বসে একপাশে বমি করে দিল। শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এত বিশ্রী, এত ভয়ঙ্কর দৃশ্য সে কখনো দেখেনি। এগুলোর থেকে এহসানের কারো কলিজা টেনে বের করা দৃশ্য শতগুণে ভালো। ঘরটা যেন নরকের এক টুকরো অংশ। চারপাশে থমথমে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন শোনা যাচ্ছে অস্পষ্ট চিৎকার, কান্না, আহাজারি, মৃত্যুর আগের করুণ আর্তনাদ। মেনুর থমকে দাঁড়ায়। বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ড হঠাৎ থমে গেল কিনা বুঝতে পারে না। গলা শুকিয়ে আসে। মেহনুরের দৃষ্টির সামনে যে দৃশ্য, তার চোখের পাতা ফেলতেও ভয় লাগছে। দেয়ালের দিকে তাকাতেই তার নিঃশ্বাস আটকে যায়। সেখানে ঝুলছে মেয়েদের লাশ। বুকের মাঝখানে বিশাল পেরেক ঠুকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের। পেরেকগুলো এত মোটা, এত ভয়ানক, মনে হচ্ছে কোনো পিশাচের হাতের অস্ত্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের শরীরে কোনো চামড়া নেই। মেহনুরের পায়ের নিচ থেকে পৃথিবী সরে যাচ্ছিল। মেহনুরের চোখ ঘোলাটে হয়ে আসছিল। কিছুক্ষণ কিছুই বুঝতে পারছিল না। তারপর ধীরে ধীরে নিচের দিকে তাকাতেই সে বুঝতে পারে চামড়াগুলো ওখানেই পড়ে আছে। চামড়ার স্তূপ, শরীর থেকে ছিলে নেওয়া মাংস, রক্তে ভিজে চটে চটে হয়ে থাকা চামড়াগুলো ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় পচা রক্ত থকথকে হয়ে জমাট বেঁধেছে। সে রক্তের গন্ধে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। একটা অসহ্য গন্ধ, গলে যাওয়া মাংসের, পচা মানুষের শরীরের গন্ধ। মেহনুর আর ঠিক থাকতে পারছিল না। চারপাশ ধীরে ধীরে দুলতে লাগলো তার চোখে। আরো ভালো করে তাকাতেই বুঝতে পারে ওখানে তরতাজা লাশও আছে, সাথে অনেক দিনের আগের, যেগুলো শরীরে ইতিমধ্যে পোকা ধরে গেছে। মেহনুর মুখে হাত চেপে দেয়। এটা কি স্বপ্ন? না স্বপ্ন না, এটা বাস্তব। আরো সামনে তাকাতেই তার পা থমকে যায়। মাটিতে কয়েকজন পুরুষের দেহ পড়ে আছে। তাদের শরীরেও চামড়া নেই। কোথাও আধো খাওয়া মাংসের দাগ, কোথাও খুলে নেওয়া চামড়া গুটিয়ে রাখা। এই ঘরটায় মানুষ খাওয়া হয়, এই ঘরটায় মৃত্যু নাচে। মেহনুরের পায়ের নিচের মাটিটা যেন ধসে গেল। কান ঝাঁঝা করতে লাগলো। তার কানে এখনো মানুষের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশে সেই বিভীষিকা যখন একে একে তার সামনে খুলে যাচ্ছে, তখন একটা প্রচন্ড ধাক্কা অনুভব করে সে। পৃথিবী যেন পেঁচিয়ে উঠল চারিপাশে। তারপর সে মাটিতে একেবারেই এলিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটা শক্ত হাত তার দেহ টেনে নেয়। চলো এখান থেকে। এহসান সে এক ঝটকায় মেহনুরকে নিজের বাহুতে তুলে নেয়, তারপর দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তবু সে ঘরের ভেতরকার চিৎকার যেন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। এহসান মেহনুরকে উঠোনের একটি বেঞ্চে বসিয়ে দেয়। মেহনুরের হাত পা বরফ হয়ে গেছে। সে কিছুই বলতে পারছে না, সে শুধু কাঁপছে। একবার, দুইবার, তিনবার তার ঠোঁট শুকিয়ে কাঠ। মেহনুর কথা বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরই হচ্ছিল না। এহসান দ্রুত তার নিকাব খুলে ফেলে। নিকাবেই বমি লেগে আছে। তারপর নিজের রুমাল বের করে মেহনুরের মুখ মুছে দেয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মেহনুর পাথরের মতো ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে চারিদিকে। তারপর কাপা হাতে সে ঘরের দিকে আঙ্গুল তুলে ফিসফিস করে বলে, ওগুলো কি? গলা এতটাই কাঁপছে যে শব্দ ঠিক মতো বেরোচ্ছে না। ঠিক কয়েক সেকেন্ড পরেই সে চিৎকার করে ওঠে। ওগুলো কি? কি কি কি? নিজের সব শক্তি দিয়ে কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। কাপা গলায় এহসানের দিকে তাকিয়ে বলে, আপনি? আর বলতে পারেন। তার মুখ বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে কাঠ। তার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার কানে এখনো সেই ভয়ঙ্কর ঘরের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে। সে ঢোক গিলে বলে, আপনি করেছেন? এহসান মুচকি হাসে, চারিদিকে মাথা ঘুরিয়ে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, এগুলো আমিই করেছি, আর এগুলো করাই ঠিক। মেহনুর স্তব্ধ হয়ে যায়। তার ভেতরটা যেন হিম হয়ে গেল। সে যা শুনলো, এটা কি সত্যি? নিজের কানেই বিশ্বাস হচ্ছে না। এহসান এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে? না, এটা ভুল, এটা স্বপ্ন। কিন্তু না, এই গন্ধ, এই রক্ত, এই লাশ সব সত্যি।
তার চারিপাশের পৃথিবী যেন হঠাৎ করেই উল্টে গেছে। মেহনুর কিছু বলতে পারছে না, তার গলা শুকিয়ে গেছে, কান ঝাঁঝা করছে। এক হৃদয় বিদারক চিৎকার যেন চারিদিকে কাঁপিয়ে দিচ্ছে। মেহনুর উঠে দাঁড়ায়, নিরলস পায়ে সামনে এগোতে থাকে, যেন এই পৃথিবীতে সে নতুন এসেছে। সবকিছু তাকে অচেনা লাগছে। এই দুনিয়া এত ভয়ঙ্কর, এহসান এত ভয়ঙ্কর। সে সামনে এগিয়ে যেতে থাকে, তার কানে সেই চিৎকার আরো জোরে বাজতে থাকে, আরো আরো। চোখের সামনে ভেসে ওঠে দুটি ঘর, তার পা থেমে যায়। তারপর সে যা দেখে তা কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ানক। ডান পাশের ঘরে কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে ঝুলছে একটি ছেলে জীবন্ত। তার শরীরের চামড়া আস্তে আস্তে ছিলে ফেলা হচ্ছে, রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে। ছেলেটি ভয়ঙ্কর চিৎকার করছে, আরে আল্লাহ! এই চিৎকার কেন থামছে না? মেহনুর নিজের কান বন্ধ করে ফেলে, কিন্তু তবুও সে আর্তনাদ যেন মাথার ভেতর গেঁথে বসে। বাম পাশের ঘর ৩-৪টিতে মেয়ে উল্টো করে ঝুলে আছে, তাদের শরীরের রগ কেটে ফেলা হচ্ছে। কয়েকজন নারী সেই চামড়া টেনে তুলছে, একটু টান দিলেই চামড়া উঠে যাচ্ছে, তারপর চাকু দিয়ে কেটে তা ছিঁড়ে ফেলা হচ্ছে। মাংস আর রক্তে ভেসে যাচ্ছে সব। টইটুম্বুর হয়ে গেছে পুরো ঘর। মেহনুরের দৃষ্টির সামনে সব ঝাপসা হয়ে আসে, তার কান্না আটকে যায় গলায়, তার মাথা চক্কর দিচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। তারপর মেহনুর নিজের চোখ দুটো শক্ত করে চেপে ধরে আর নিজের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে, আল্লাহ মাবুদ! মেহনুর দিশেহারা হয়ে যায়। এখান থেকে পালাতে হবে, কিন্তু পা চলছে না, শরীর অসাড় হয়ে আসছে। সে কি করবে বুঝতে পারছে না, পাগল হয়ে যাবে। মেহনুর ছুটে গিয়ে এহসানের পেছনে লুকিয়ে যায়। তার পুরো শরীর কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মেহনুর। মেহনুরের হাত এহসানের কাঁধ আঁকড়ে ধরে ভেঙে পড়া কণ্ঠে বলে, এগুলো কি? এগুলো কেন হচ্ছে? থামান এগুলো। কিন্তু এহসান সে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুরের দিকে। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন এই নরকটাই তার সৃষ্টি এবং সে এতে গর্বিত। এহসান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মেহনুরের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত নিষ্ঠুরতা খেলা করছে। এহসানের কণ্ঠে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের গর্ব লেগে আছে। এগুলো থামবে না প্রিয়তমা, এগুলো চলমান। মেহনুর থমকে যায়, মেহনুরের রক্ত যেন হিম হয়ে আসে। এহসানের ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে সে বুঝতে পারে এই দুঃস্বপ্নের শেষ নেই, এই বিভীষিকা চিরকাল চলবে। তার পা কাঁপতে থাকে, হাত পা যেন অসাড় হয়ে আসছে, কিন্তু সে বসে পড়তে পারে না। তার ভেতরটা ফেটে যাচ্ছে, তবুও সে এক ঝটকায় এগিয়ে গিয়ে এহসানের পা জড়িয়ে ধরে, কান্নায় গলা ভেঙে গেছে, চিৎকার করে বলে, দয়া করুন, আল্লাহকে ভয় করুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। মেহনুর কাঁদছে, গড়াগড়ি খাচ্ছে, তার কলিজা ফেটে যাচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে বুক ফেটে চিৎকার করে ওঠে, থামান, থামান, থামান এগুলো, থামান। কিন্তু এহসান সে নির্বাক, একটুও নড়ে না, একটুও দয়াপ্রবণ হয় না। সে স্থির দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। মেহনুর বুক ফাটিয়ে কাঁদছে, তবু কোনো সাড়া নেই। সে এহসানের পায়ের কাছে পড়ে থাকে, আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, থামান, ছেলেগুলোকে ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন। কিন্তু এহসান ধীরে ধীরে তার পা ছাড়িয়ে নেয়। মেহনুর আর ধরে রাখতে পারে না, সে শক্তিহীন হয়ে পড়ে যায় মাটিতে, নিজের কপালে হাত চাপড়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কি দেখলাম আমি? মানুষ এত ভয়ঙ্কর হয়? তার বুকের ভেতর ফেটে যাচ্ছে এই পুরুষ, এই এহসান। সে কি আসলে ভালোবেসেছিল? না, এই নিকৃষ্ট পুরুষকে কেউ ভালোবাসতে পারে না, ভালোবাসা তো পবিত্র। কিন্তু এই এহসান, সে তো এক পাপিষ্ঠ, এক অন্ধ, এক শয়তানের সৃষ্টি। এহসান ধীরে ধীরে বসে আসে মেহনুরের সামনে, তার চোখে এক গভীর রহস্য খেলা করছে, তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। সে হাত বাড়িয়ে মেহনুরের কাঁধে রাখে, তারপর নিচু গলায় বলে, ভালোবাসো আমায়, বলো ভালোবাসো। মেহনুর থমকে যায়, ধীরে ধীরে সে মাথা তুলে তাকায় এহসানের চোখের দিকে। এই চোখ একদিন কত মায়া ছিল, কিন্তু আজ এই চোখে নরকের শিখায় দাউ দাউ করে চলছে। অন্য সময় হলে হয়তো সে এহসানের গলা জড়িয়ে ধরে বলতো, কিন্তু এখন এই পুরুষ ভালোবাসার যোগ্য নয়। মেহনুর ডুকরে কেঁদে উঠে তার মাথা দুলিয়ে বলে, না না না, আমি ভালোবাসি না আপনাকে, পাপিষ্ঠ। এত নিকৃষ্টকে ভালোবাসা যায় না। এটা কলঙ্কের চেয়েও বড় কলঙ্ক। মেহনুরের কথা এহসানের কলিজায় বিদ্ধ হয়। সে তো এটাই হবে জানতো, তবুও কেন যেন এক মুহূর্তের জন্য বুকের ভেতর মোচড় দেয়। সে দেখতে চেয়েছিল তার নারী কতটুকু ভালোবাসতে পারে, কতটা নিকৃষ্টতা সে মেনে নিতে পারে। তার নারী নিজেই তো বলেছিল, আপনি পাপিষ্ঠ হলেও আমি আপনাকে ভালোবাসবো, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসবো। তাহলে এত অল্পতেই শেষ? এত অল্প ভালোবাসা? এহসান এক দীর্ঘশ্বাস ফেলে, তার ঠোঁটে এক আত্মা হারানোর মলিন হাসি ফুটে ওঠে। সে আলতোভাবে মেহনুরের চোখের পানি মুছে দেয়, তারপর ফিসফিস করে বলে, তুমি আবারও প্রমাণ করে দিলে প্রিয়তমা, পাপিষ্ঠরা ভালোবাসার যোগ্য হয় না।
তারা শুধু নিছক ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। মেনুর কেঁপে ওঠে, নিজের হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে। মেনুর চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। পাপিষ্ঠদের ভালোবাসতে নেই, পাপিষ্ঠদের ভালোবাসলে তাদের পাপের তাপে পড়তে হয় অনন্ত প্রহর। তারপর সে ঠোঁট চেপে কেঁদে ওঠে। তাদের ঘৃণা করতে হয়, তারা ঘৃণারই যোগ্য, শুধু ঘৃণার। আর আমি ভুল করেছি, আমি এক পাপিষ্ঠ পুরুষকে ভালোবেসেছি। মেনুরের কথা শুনে এহসান শুধু হাসে। এই হাসিতে মিশে আছে এক আকাশ আফসোস। একটাই আফসোস, তার নারীর ভালোবাসা না পাওয়ার আফসোস। মেহনুর এহসানের কলার চেপে ধরে, তার চোখের সামনে যেন নরকের দরজা খুলে গেল। তার কান ঝাঁঝা করছে না, আর সেই চিৎকার, কারণ যারা চিৎকার করছিল তারা আর চিৎকার করার জন্য এই দুনিয়াতেই নেই। মেহনুর এহসানের কলার শক্ত করে চেপে ধরে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, কেন করছেন এগুলো? কেন কেন এত নিকৃষ্ট হলেন? তার গলা কাঁপছে, শরীর কাঁপছে, পুরোটা এক ভয়াবহ কষ্টে মোড়ানো। মেহনুর ঢোক গিলে ফিসফিস করে বলে, ওহ এহসান, একটাবার বলুন না, কেন এত নিকৃষ্ট? আপনি কি জন্য এত ভয়ঙ্কর খেলায় মেতে উঠলেন? বলুন না, আমি শুনতে চাই। একটাবার বলুন, কি এমন আছে এতে যার জন্য আপনি এত ভয়ঙ্কর হয়ে উঠলেন? বলুন। এহসান মেহনুরের চোখের পানি নিজের এক হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তারপর সেই ঘরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, এখানে যাদের অবস্থা তুমি এত করুণ দেখলে তারা কেউই মানুষ না, মানুষ নামের কলঙ্ক এক একটা। মেহনুর স্থির হয়ে এহসানের পানে চেয়ে থাকে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে সে নতুন করে চিনতে চাইছে। এহসান আলতো হেসে ফিসফিস করে বলে, জান যে নারীদের চামড়া তুলে ফেলা হচ্ছে তারা নারী নামের কলঙ্ক। তারা কিছু টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ ধরে রুমে নিয়ে যায়, নিজের স্বামীকে রেখে অন্য পুরুষকে মাতোয়ারা করে, হোটেল রুমে গিয়ে সামান্য টাকার জন্য নিজের সব বিলিয়ে দেয়। তারা পতিতালয়ে কাজ করে না, বরং রাস্তায় দাঁড়িয়ে কাজ করে। রাস্তাঘাটকেই তারা পতিতালয়ে বানিয়ে ফেলেছে। মেহনুর ফিসফিস করে একটাই প্রশ্ন করে, আপনি না নারীদের ভালোবাসেন, আপনি না তাদের সম্মান করেন, তাহলে সেই নারীদের এত কষ্ট দিচ্ছেন কেন? আরে এহসান মাথা দুলিয়ে বলে, ভালোবাসি আমি নারীদের, তাদের সম্মান করি, তারা আল্লাহর রহমত, তাদের মর্যাদা দিতে হয়। একটু থেমে এক নিঃশ্বাসে বলে, তবে নষ্ট নারীদের আমি ভালোবাসি না, সম্মানও করি না, তাদের দুনিয়া থেকে সরিয়ে ফেলি। তারা যেমন বিশ্রী পেশায় মগ্ন থাকে, তেমনি আমিও তাদের বিশ্রী ভাবেই শেষ করি। মেহনুর কান্না ভেঙে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। এহসান মুচকি হেসে বলে, তুমি কি ভাবলে আমি মানুষকে কারণ ছাড়া মন চাইলেই মেরে ফেলি? বোকা নারী, তুই কখনো আমায় বুঝবি না। আমি এদের 4 বার সাবধান করি, টাকা পয়সাও দেই, সুযোগও দেই, অনেকেই ফিরে আসে, শুদ্ধ হয়। আর যাদের চামড়ায় হুমকি ধামকি কাজ করে না, তাদের চামড়াটাই তুলে ফেলি। মেহনুরের কলেজা আটকে ওঠে, আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। এহসান আরো বলে, আর যে ছেলেরা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ভোগ করে, তাদের যে কয়টার খোঁজ পাই, তাদের সব কয়টাকে এমন হাল করি। মেনু চিৎকার করে ওঠে, তার কান্না আর থামে না, তার হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান, সে কি মানুষ নাকি শয়তানের চেয়েও ভয়ঙ্কর কিছু? এহসান মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, ভালোবাসো আমায়? বলো তা, ভালোবাসো আমায়? এহসানের মন একটা কথা শুনতে চায়, তা হলো আপনায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তাই তো বারবার একই প্রশ্ন করছে মেহনুরকে। মেহনুর এহসানের পানে তাকিয়ে মুখ চেপে কান্না করে বলে, এত নিকৃষ্ট মানুষকে ভালোবাসা যায় না, এতে ভালোবাসা পাপে পরিণত হয়। আপনি আমি ভালোবাসলে আমাদের ভালোবাসা কলঙ্ক আর পাপে মোড়া হবে, শুধু পাপ। এহসান মেহনুরের গাল ছুঁয়ে মৃদুস্বরে বলে, সব ভালোবাসাই তো থাকে পবিত্রতায় মোড়া, তাহলে থাকুক না তোমার আমার ভালোবাসা কলঙ্ক আর পাপে ঘেরা। মেহনুর এহসানের হাত সরিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, আপনি না আমায় নিয়ে বাঁচতে চান, তাহলে এগুলো ছেড়ে দিন, যা করছেন সব ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আজ যদি আপনি শুদ্ধ হয়ে যান, তো এই জীবন, আমার গোটা জীবন আপনার অর্ধাঙ্গিনী হয়ে কাটিয়ে দিব। আপনি তো বলেছিলেন আপনার পবিত্র অস্তিত্ব আমি, তাহলে পাপী অস্তিত্ব ছেড়ে দিন। এহসান মুচকি হেসে উত্তর দেয়, কিন্তু আমি যে আমার পাপ আর পবিত্রতা 2 অস্তিত্ব নিয়ে বাঁচতে চাই। মেহনুর এহসানের কথায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে মুখে বিষাদ জমে ওঠে। তাহলে আমায় ছেড়ে দিন, তালাক দিন আমায়। আমি পারবো না এত নিকৃষ্ট পুরুষের অধীনে থাকতে। তালাক, এই শব্দটা যেন এহসানের কলিজায় খচ করে বিঁধে যায়। সে তো চেয়েছিল মেহনুরের ভালোবাসার গভীরতা জানতে, অথচ পেল এমন নির্মম শব্দ। তার দুনিয়া নিঃশব্দ হয়ে যাচ্ছে, অথচ মুখে মুচকি হাসি রেখেই বলে, আমার নামে কবুল যখন পড়েছ, তো মুক্তি তুমি আবার মৃত্যুর পরই পাবে।
মেহনুর ধীর পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পড়ে যেতে থাকে। শরীর আর শক্তি নেই, সব শেষ হয়ে গেছে। সব স্বপ্ন, প্রিয় পুরুষ নিমিষে অপ্রিয় হয়ে গেছে। ভালোবাসার পুননে দেখা সব স্বপ্ন অপূর্ণতার ছোঁয়া পাচ্ছে। এহসান মেহনুরকে ধরে তুলে দাঁড় করায়, কিন্তু মেহনুর দ্রুত সরে যায় ওর হাত থেকে। কত আশা ছিল আমার, কত পাপ করেছেন আপনি, অথচ আমি সব মাফ করে দিয়ে আপনাকে আপন করে নিয়েছিলাম। আপনার সাথে সুন্দর এক জীবন পার করার স্বপ্ন দেখেছিলাম। আর আপনি তো এক নিকৃষ্ট আত্মা, যার শুধু রক্ত লাগে, শুধু রক্ত। এহসান মেহনুরের কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নিয়ে চোখের পানিতে ডুবে থাকা মুখের দিকে তাকিয়ে বলে, এগুলো কিছুই না প্রিয়তমা, এগুলো তুচ্ছ পাপ আমার প্রকৃত পাপের তুলনায়। রক্তের নেশা ভয়ঙ্কর প্রিয়তমা, এই নেশায় মগ্ন থাকলে শুধু তলিয়ে যেতে ইচ্ছে হয়। মেহনুর আর কাঁদছে না, কান্নার অনুভূতিটাই যেন হারিয়ে গেছে। সে পাথর হয়ে এহসানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, এগুলো করে কি লাভ? কেন করছেন এসব? কেন জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছেন? এহসান মেহনুরের গাল ছুঁয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, রক্তের খেলায় মেতে ওঠা আমার শখ প্রিয়তমা, আর লাভ ছাড়া এহসান তালুকদার এক পাও ফেলে না। জানো, এই দেহগুলো যতই নিকৃষ্ট হোক, কালো বাজারে এদের শরীরের অংশের কিন্তু খুব চড়া দাম। মেহনুর থমকে যায়। সে কি ভয়ঙ্কর সত্য শুনছে? এহসান শুধু মানুষ খুনি করে না, তাদের শরীরের অংশ বিক্রি করে দেয়। এতদিন সে এহসানের দেওয়া হারাম টাকা খেয়ে এসেছে। মেহনুর ফিসফিসিয়ে বলে, এতদিন হারাম উপার্জনে আমি বেঁচেছিলাম না। এহসান মুচকি হেসে বলে, না, তালুকদার বাড়িতে আমি কারো টাকা প্রবেশ করাই না। ওখানে যা আছে সব আমার পরিশ্রমের বিনিময়ে উপার্জিত হালাল টাকা। তুমি যা পেয়েছো খেয়েছো সবই হালাল। তারপর মলিন হেসে মেহনুরের দিকে তাকিয়ে বলে, খুব জানতে ইচ্ছে হচ্ছিল আমার নারী তার পাপিষ্ঠ পুরুষকে ঠিক কতটা নিকৃষ্ট অবস্থায় ভালোবাসতে পারে, কিন্তু আফসোস তুমি আমায় ভালোবাসলে না। তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি নিকৃষ্ট হলেও তুমি ভালোবাসবে, তাহলে এখন কেন পারলে না? কেন ভালোবাসলে না? মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, ঘৃণায় আর কথা বেরোচ্ছে না। তবু চিৎকার করে বলে, আমি ভালোবাসি না আপনাকে, আপনার সাথে থাকতে চাই না, আপনার অস্তিত্ব হয়ে বাঁচতে চাই না আমি। এহসান আবারও শান্ত স্বরে বলে, তোমার চাওয়া পাওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না আমার। আমি শুধু এটাই চাই, তোমায় আমার পবিত্র অস্তিত্ব হয়ে বাকি জীবন বাঁচতে হবে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে আবারও বলে, বলো না ভালোবাসো আমায়, একটাবার শুধু বলো, বলো আমার প্রিয় নারী তুমি আমায় ভালোবাসো, একটাবার বলো। তারপর নিজের বুকের বাঁ পাশে আঙ্গুল ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। বলো না আপনি নিকৃষ্ট হলেও আমি আপনায় ভালোবাসি, বলো না। মেহনুর চুপ, কি বলবে? সে কিছু বলার মতো পরিস্থিতিতে নেই তো এহসান রাখেনি। এহসান পাগলের মতো ঝাপটে ধরে মেহনুর বুকে আর বলে, তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি পাপিষ্ঠ হলেও আমি তোমার, তাহলে এই অল্প নিকৃষ্টতা দেখে আমায় ত্যাগ করলে? মেহনুর এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, বলেছিলাম তাই বলে এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট? এহসানের দুনিয়া শূন্য হয়ে আসে। সে এখানে মেহনুরকে জীবনেও আনতো না, কিন্তু এখানে এনেছে শুধু এটা জানতে তার নারী তাকে সত্যি কি ভালোবাসে পাপিষ্ঠ হিসেবে। সে ভেবেছিল হয়তো সবাই পাপিষ্ঠ পুরুষদের ভালোবাসতে না পারলেও তার নারী বাসবে, কিন্তু আফসোস তার আপন নারী তাকে বুঝিয়ে দিল পাপিষ্ঠরা ভালোবাসার যোগ্য হয় না, তারা শুধু ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। চারপাশে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। ভোরের আবছা আলোয় আলোকিত হতে শুরু করেছে আকাশ। সেই আলোর ছায় এহসান মেহনুরকে নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে। এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মেহনুরকে, যেন সে তার হৃদয়ের গহীনে আগলে রেখেছে ভালোবাসার নামহীন আকুতি। আর মেহনুর রাগে ঘৃণায় এহসানের কলার চেপে ধরে রেখেছে। তার চোখ দুটোই হিংস্র বাঘিনীর দৃষ্টির মতো আগুন, চোখে ঘৃণা, মনে দুঃসহ যন্ত্রণা। সে ছটফট করে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এহসান কি তাকে ছাড়বে? না, সে আঁকড়ে আছে একদম নিঃশেষ হয়ে যাওয়া মানুষটার মতো। মেহনুরের স্প্রে তার শরীরের উত্তাপে একটু শান্তি খুঁজে বেড়াচ্ছে, তার ভিতরটা আর্তনাদ করে উঠছে, বারবার কানে বাজছে, কিন্তু পাপিষ্ঠদের ভালোবাসা যায় না, তাদের ভালোবাসলে পুড়তে হয় নরকের তাপে। প্রশ্ন জাগে মনে, মেহনুর যদি আমাকে ভালোবাসে তবে কি এমন ক্ষতি হবে? কেন ভালোবাসা পাপ হবে? সেই তো সবাই পাপ দেখে, পাপই দেখে, কিন্তু কেউ কি পাপিষ্ঠদের ভালোবাসা দেখে না?
তার নারীও বুঝলো না, দেখলো না, তাই তো এত সহজেই বলল। আমি ভালোবাসি না আপনায়। এহসানের ভেতরটা শূন্য হয়ে আসে, বুকটা ধুকপুকিয়ে ওঠে। মেহনুর আর চেষ্টা করে না নিজেকে ছাড়াতে। সে মাথা রাখে এহসানের বুকে। পাপিষ্ট হলেও এই বুকই তো তার একমাত্র আশ্রয়। তার বুক ফেটে যাচ্ছে ভালোবাসার এই নির্মম যন্ত্রণায়। ভালোবাসার যন্ত্রণা এতটা গভীর এমন ভেবেছিল কখনো? মুখে বলেছিল আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু কি এত সস্তা ভালোবাসা? বললেই শেষ? না, সে এখনো ভালোবাসে। চোখে বেয়ে অশ্রু ঝরছে মেহিনুরের। নিঃশব্দ কান্নায় তার বুক কাঁপছে। এহসানের পাঞ্জাবি ভিজে যাচ্ছে সেই কান্নায়। সে তো মাফ করে দিয়েছিল, মন থেকে ভালোবেসেছিল, তবে কেন আজ এমন শাস্তি? শূন্য হয়ে গেছে তার ভেতর। যাকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখেছিল সেই আজ এক পাপিষ্ট। তবুও ঘৃণা করতে পারে না, মন মানে না, হৃদয় মানে না। কিন্তু তখনই সেই দৃশ্যগুলো আবারও সামনে ভেসে ওঠে। অন্তর কেঁপে ওঠে, মেহনুর ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নায় শুধু একটাই সুর, আফসোস, শত শত আফসোস। নিজের পাপিষ্ট পুরুষকে ঘৃণা না করতে পারার আফসোস, তার প্রতি মৃদু অনুভব থাকার আফসোস। এই কেমন আফসোস? মেহনুরের কান্না দেখে এহসানের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার নারী তার জন্য এতটুকু আর্তনাদ করছে। সে তো ভেবেছিল মেহনুর তাকে ভালোবাসে, তাই এসেছিল প্রমাণ নিতে। কিন্তু আজ সে নিচ্ছে ঘৃণা। আর সেই ঘৃণার ভিতরেও যে রয়েছে বুক ভরা কান্না, নিঃশব্দ ভালোবাসা। এহসানের হাত কেঁপে ওঠে। সে মেহনুরকে আরো জড়িয়ে ধরে, অসহায় গলায় ফিসফিস করে বলে, বেগম, এভাবে কেঁদো না। এই পাপিষ্ঠ তোমার কষ্টে আরো অধম হয়ে যায়। মেহনুর দুই হাতে এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে। ওর বুকেই মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন না। এই পাপের অস্তিত্বকে ঝেড়ে ফেলুন। এই ভয়ঙ্কর পাপকে ছুঁড়ে ফেলুন না। এহসান হেসে ওঠে, একটা তিক্ত বিষাদময় হাসি। তার উত্তর হয় সংযত অথচ ভয়ঙ্কর সত্যের মতো। আমি তো বলেছি, আমি আমার পাপী অস্তিত্ব আর পবিত্র আত্মা দুটোকে নিয়েই বাঁচতে চাই। মেহনুর স্তব্ধ। সে কাকে কি বলছিল এতক্ষণ? এই পাপীকে? না, আর কিছু বলবে না সে। এহসানের মন বিষাদে ভরে যায়। তার বুকে গভীরে এখনো একটা কথার জন্য হাহাকার। একবার শুধু শুনতে চায়। আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। সে ফিসফিসিয়ে বলে, প্রিয়তমা, বলো না একটাবার, বলো না আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। মেহনুর মাথা রাখে তার বুকে, চোখ বুঝে বলে, এত নিকৃষ্ট পুরুষকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। এহসানও শুধু মলিন হাসে। ভালোবাসলে কি এমন হতো? কি এমন ক্ষতি হতো? শেষবারের মতো চেয়ে বলে, যদি পরের জন্ম বলে কিছু থাকতো তবে সেই জন্মে আমি পবিত্র আত্মা হয়ে জন্ম নিতাম আর তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতাম। মেহনুর কিছু বলে না, শুধু লেপ্টে থাকে এহসানের বুকে। যার প্রতি এত ঘৃণা, তার বুকেই এত শান্তি। এ কেমন অনুভূতি? নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে নুরি। চারপাশে এক প্রশান্ত ও নীরবতা। একটু আগে শেষ হওয়া নামাজের রেশ এখনো ওর মন জুড়ে। এই সময়ে মেহরুব মসজিদ থেকে ফিরে ঘরে প্রবেশ করল। তার মুখে শান্ত প্রশান্তি। নুরিকে বসে থাকতে দেখে নিজের টুপি খুলে জায়গা মতো রাখতে রাখতে মেহরুব বলে, নরিফুল, এক কাপ চা কি পাবো? নুরি মাথা ঘুরিয়ে মেহরুবের দিকে তাকায়, চোখে প্রশান্তির দীপ্তি। তারপর এক গাল হেসে বলে, আচ্ছা দিচ্ছি। মেহরুব বিছানায় বসতে বসতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরির মুখের দিকে। তার মুখ কণ্ঠে মুগ্ধতা মাখা কাপা কাপা সুর। কথায় কথায় এত হাসা লাগে নাকি? তুই জানিস না তোর এই হাসি আমায় অন্তর অব্দি উতলা করে দেয়? নুরি ওর কথায় হঠাৎ মুখে মলিন করে নেয়। হাসির আভা মিলিয়ে যায় মুখে থেকে। জায়নামাজ ভাঁজ করতে করতে বলে, এত বাজে আমার হাসি? মেহরুব দীর্ঘ একটা শ্বাস ফেলে এক দৃষ্টিতে তাকায় তার দিকে। তার চোখে তখন গভীরতা। নরিফুল রে, তোর হাসি যে কতটা মারাত্মক সুন্দর তা আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। এই প্রশংসার মধ্যে নুরি যেন হারিয়ে যায়। তার মনে খুশির ঢেউ ওঠে। গোপনে সে যেন নিজের মুখের হাসিকে আর ধরে রাখতে পারে না। আরো একবার মুচকি হেসে ওঠে সে, আর সেই হাসির লাজে গাল দুটো লাল হয়ে যায়। মেহরুব ওর লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, নুরি, এদিকে আয় তো। নুরি মাথা নিচু করে ধীরে ধীরে আলতো পায়ে এগিয়ে আসে মেহরুবের দিকে। মেহরুবের সামনে এসে মাথা নিচু করে বলে, জি বলুন। মেহরুব ওর হাত ধরে টেনে নেয়, বিছানার পাশে বসায়। নুরি হঠাৎ চমকে উঠে বলে, এমন করছেন কেন?
মেহরুব মুখে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে কোনো উত্তর না দিয়ে ওর দিকে এগিয়ে আসে। নুরি এবার লজ্জায় কুঁকড়ে যায়, তার বুক ধুকপুক করে উঠছে। মেহরুব ওর দুই গাল আলতো করে নিজের হাতে ধরে নুরির লাজে ঝুঁকে পড়া মুখশ্রীখানা তুলে ধরে। নুরি চোখ বুজে ফেলে, লজ্জায় তার সমস্ত দেহ কেঁপে উঠছে, যেন নিজের জায়গা থেকে পালাতে চায় কিন্তু পারছে না। মেহরুব তার গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। নুরির শরীর এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, দম বন্ধ হয়ে আসছে তার। মেহরুব এবার ওর ঠোঁটেই নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, আস্তে আস্তে আঁকড়ে ধরে আপন নারীকে, ভালোবাসা আর অধিকার নিয়ে। নুরি ভয়ে অভ্যাসের বাইরে প্রথম স্পর্শে চমকে যায়। মেহরুবের পাঞ্জাবির দুই হাতে খামচে ধরে ফেলে। মেহরুব সে খামচে ধরা হাত দুটোর মধ্যে নিজের আপনতা খুঁজে পায়, আরো গভীরভাবে জড়িয়ে ধরে তার নুরিফুলকে। এদিকে এশার শরীরটা যেন হঠাৎই ভেঙে পড়েছে। এশার এই জন্মগত সমস্যা, শরীর একটু চট পেলেই জ্বর, মাথা ধরা, দুর্বলতা একসাথে ঝাঁপিয়ে পড়ে। আর আজ তো শরীরটা সে নিজেই কিছুটা অবেলায় রেখে এসেছে, তাই এশার এই অবস্থা হওয়াটা সময়ের ব্যাপারই ছিল। এশা বিছানায় আদো শোয়া হয়ে মাথাটা বিছানায় ধারে ঠেকিয়ে চোখ বুঝে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, গাল কিছুটা রক্তশূন্য। মেহরাজ এক পাশে বসে ধৈর্যের সাথে চামচে করে স্যুপ তুলে ওর মুখে দিচ্ছে। এশা অনিচ্ছায় মুখে তুলে নিচ্ছে স্যুপটা। মুখ কুচকে যাচ্ছে, বিরক্তি ফুটে উঠছে চোখের কোণে। এভাবে দেখে মেহরাজ বলে ওঠে, এ কেমন অবস্থা? খেতেই হবে, না খেলে ওষুধ খাবে কেমন করে? মেহরাজের কথায় এশা চোখ মেলে তাকায় তার দিকে, কণ্ঠের রাগ ঝাঁজ ভালোবাসায় মিলিয়ে বলে, এত জ্ঞান দিও না, এসব নাটকের গুরু তো তুমি। তোমার জন্যই আজ আমার এ অবস্থা। মেহরাজ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে, ঠোঁটের কোণে কৌতুক ভরা করুণ হাসি ফুটে ওঠে। আল্লাহ মাবুদ, এ কেমন বিপদে পড়লাম! বউয়ের লজ্জার মাগফিরাত করতে গিয়ে দেখি আমার আত্মার মাগফিরাত হয়ে যাচ্ছে। স্যুপ তুলে দিতে দিতে বাবার বলে, সাইক্লোনে যদি এমন অবস্থা হয় তো বাকিগুলোতে কি হবে তোমার? এশা এক ঝটকায় মেহরাজের বাহুতে চিমটি কাটে, মুখে কড়া সুরে বলে, জুতা বিছানার নিচে রাখা আছে। মেহরাজ হেসে ওঠে, চোখ টিপে বলে, আগে গালাগালি করতে কারণ আমার স্বামী হিসেবে মানতে পারতে না, কিন্তু এখন এত কিছু হওয়ার পরও আমায় গালাগালি করছো না কেন? এশা এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, মুখে দৃঢ়তা। এত কিছু কি? তুমি যদি আমার 4 বাচ্চার বাপও হয়ে যাও, তাও তোমায় গালাগালি করব, যে করবই। মুচকি হেসে গালে আঙ্গুল ঠেকায়, যেন স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছে। মানে তুমি আমার 4 বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত? তুমি চাইলে, কিন্তু আমি তো 2 বছরে 4টা। বা এশা এবার দাঁত চেপে রাগে গড়গড় করে ওঠে, চুপ! আর একটা কথাও মুখ দিয়ে বেরোলে উষ্টা খাবে, উষ্টা। মেহরাজ হাসতে হাসতে পানি এগিয়ে দেয় ওর দিকে। আগে উঠে বসো, যদি বসতে পারো তাহলে উষ্টা লাথি থাপ্পড় যা ইচ্ছে দিও, তুমি আমার প্রিয় উষ্টাবতী। বলে ওর কপাল থেকে ঘাম মুছে দেয়। একটুখানি থেমে গভীর ভালোবাসা এশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় কয়েকবার, ধীর মমতায় ভরা স্পর্শে। এসব চোখ বন্ধ করে দেয়। এতটা শান্তি, এতটা গভীরতায় ও হারিয়ে যায়। এই স্পর্শ যেন ওর সমস্ত যন্ত্রণার ঔষধ। মেরাজ আস্তে করে দূরে সরে আসে, কিন্তু হাতটা রেখে দেয় ওর গালে। তর্জনী দিয়ে আলতো করে এশার ঠোঁটের উপর বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, এই অধরখানা একান্তই আমার, শুধু আমার। তুমি পুরো তুমিটাই আমার। তারপর উঠে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়ায়, ফিরে তাকিয়ে বলে, আজ রেডি থেকো সিডরের জন্য। আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবো কিন্তু। এসব মুখ বাঁকিয়ে বলে, আমার দিকে হাতে গোনার চেষ্টা করো, আজ তো দেখবে কি করি। মেরাজ হেসে ওঠে, কি আর করবে, কাল রাত যেভাবে কেঁদে কেটেছে, শেষ হয়েছে, তেমনই কিছু করবে। এসা দাঁত চেপে বলে, হ্যাঁ করব, চিৎকার করে পুরো বাড়ির মানুষজন জড়ো করব। মেহরাজ হাসতে হাসতে পেছনে ফিরে যায়। কাল রাত তো অনেক করলে, কই কেউ তো জড়ো হলো না? এ কথায় এসা থতমত খেয়ে যায়। সত্যি তো কিছুই হয়নি, কেউ আসেওনি, শুনেইনি হয়তো। কেউ লজ্জায় চোখ নামিয়ে নেয় নিচের দিকে। ওর গাল লাল হয়ে যায়। মেহরাজ এশার লজ্জা দেখে বলে,
এ দুঃখ আমি কই রাখবো মাবুদ? বউয়ের লজ্জার মাগফিরাত করার পরও বউ আমার লজ্জা পায়। বাড়ির সবাই এসে এশাকে দেখে গেছেন আর একটা কথাই ওনাদের মুখে। হঠাৎ এত জ্বর আসলো কই থেকে? কেউ জানুক আর না জানুক, এশা আর মেহেরাজ তো জানে কোথা থেকে এলো এত জ্বর। বাড়ি ফেরার পর সবাই এক সুরে প্রশ্ন করলো। তোমরা কোথায় ছিলে? এহসান এক ছিলতে হাসি হেসে খুব সহজে উত্তর দেয়, ঘুরতে গিয়েছিলাম, রাতের সিলেট শহর দেখতে। শব্দগুলো এতটাই স্বাভাবিক যে কেউ বুঝতে পারলো না এই রাত আর ঘোড়া শব্দের ভেতর লুকিয়ে আছে কতটা দহন, কতটা জ্বালা। মেহনুর তখন নিজের ঘরে গোসল সেরে চুপচাপ বসে আছে বিছানায়। গা থেকে এখনো পানি টুপটুপ করে ঝরছে, কিন্তু সে যেন কিছু টের পায় না। দু চোখ স্থির, বুকের গভীরে জ্বলে আগুনের শিখা। অন্যদিকে এহসান গোসল সেরে কাপড় পরে নিচ্ছে, যেন সবকিছুই স্বাভাবিক, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুতে পারে না। কিন্তু মেহিনুরের ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। তপ্ত শ্বাস ফেটে আসছে বুকের কোণে কোণে। কিভাবে সহ্য করবে সে এই পাপিষ্ঠ পুরুষের সান্নিধ্য? একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায়। যার বুক ছাড়া ঘুম আসে না, আজ তাকে ঘৃণায় দেখতে পারছে না সে। কি করে বাঁচবে এমন পাপের সঙ্গে? কি করে বাঁচবে এমন একজন মানুষের পাশে যার উপস্থিতি নিকৃষ্টতার হয়ে উঠেছে তার কাছে? হাঁসফাঁস করে উঠছে মেহিনুর। মনে হচ্ছে যদি পারত এই জীবনটাই ছুঁড়ে ফেলে দিত। যেখানে ছিল সেখানেও তার কোনো অস্তিত্ব নেই আজ। যেখানে ছিল শান্তি সেখানেও আছে শুধুই নিকৃষ্টতার গন্ধ। এত কষ্ট, এত যন্ত্রণা কিসের প্রাপ্য এটা? নিজেকে প্রশ্ন করে বারবার। জন্মের পর মা বাবার ভালোবাসা পায়নি, বাবাকে চোখে দেখেনি কখনো, আর মা জীবিত থেকেও দেখা হয়নি, বিয়েও হয়নি নিজের ইচ্ছেতে। আর যখন সেই অনিচ্ছায় স্বামীকে নিজের করে নিতে শুরু করলো, তখনই সে বুঝলো সে যে নিকৃষ্ট, ভয়াবহভাবে নিকৃষ্ট। চোখে পানি আসে না, অথচ বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কে বুঝবে এই কষ্ট? কেউ না, একমাত্র তার রব ছাড়া। ভাবনারা ঘূর্ণির মতো পাক খেতে খেতে যখন তাকে একেবারে নিঃশেষ করে ফেলছে, ঠিক তখনই এহসান এসে বিছানায় মাথা রাখে বালিশে। মেহনুর এক পলক তাকায়। হ্যাঁ, ওর মনে পড়ে এহসানের ক্ষতের জায়গায় আজও পানি তোলা দেয়নি সে। প্রতিদিনই তো দেয়, আজ কেন নয়? আজ এহসান পাঞ্জাবি লুঙ্গি পরেই বিছানায় শুয়ে পড়েছে, ইচ্ছে করেই। হ্যাঁ, ও জানে এটা ইচ্ছে করেই করেছে। চাই মেহনুর গিয়ে ওর যত্ন নিক, কিন্তু না, মেহনুর যাবে না। যে মানুষ চামড়া ছিঁড়ে নিতে পারে, তার শরীরে চামড়া সজীব থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। দাঁতে দাঁত চেপে বসে থাকে মেহনুর। একটাই সিদ্ধান্ত মাথায়, এই নরক থেকে, এই পাপ থেকে এহসানকে তাকে সরাতেই হবে। নিজেকে এত সস্তা ভাবতে রাজি নয় সে। যদি এহসান শোনে না, তবে তাকে শেষ করেই নিজে মরবে। প্রথমে হত্যা, তারপর আত্মহত্যা। এক নিখুঁত পরিকল্পনা, এক নিঃশেষে প্রতিজ্ঞতা। এদিকে এহসান মেহিনুরের দিকে তাকিয়ে থাকে এই চিরচেনা দুষ্ট দৃষ্টিতে। আজও এই নারী, এই মায়াবী মুখ তাকে পুড়িয়ে মারছে। কতটা ভালোবাসে, অথচ সে তা স্বীকার করে না। এহসান চোখ বন্ধ করে নিচের হৃদয়কে বোঝাতে চায়, না, তার কোনো প্রয়োজন নেই ভালোবাসার। আমি ভালোবাসলেই তো হলো। কিন্তু মন যে শোনে না। বারবার কেঁদে ওঠে সেই এক প্রশ্ন। সে কি একটু ভালোবাসে না আমাকে? পাগল যেমন এক কথা বোঝে না, বারবার একই প্রশ্ন করে, তেমনি আজ এহসানও যেন পাগল। একটা উত্তর তার চাই, যেভাবে হোক। তাই আবারও মেহিনুরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসো আমায়? চারিদিকে যেন ঘন নীরবতার চাদর। হঠাৎই সেই প্রশ্নটা মেহিনুরের কানে এসে বাজে। বুকটা কেঁপে ওঠে। সে কি বলবে, কিভাবে বলবে? সে তো এখনো ভালোবাসে এহসানকে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ভাবনায়। তবু মুখে সে কথা আনতে পারে না। সে অনুভবের স্বীকৃতি দিতে গিয়ে নিজের জবানে এই ঘৃণা ধরে যায়। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একরাশ ঘৃণা নিয়ে তাকায় এহসানের চোখে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার মতো পাপীকে আমি ভালোবাসতে পারি না। এতে আমি পাপের অংশ হয়ে যাব। মেহিনুরের কথা যেন বিষের মতো ছড়িয়ে পড়ে এহসানের হৃদয়ে। তবু সে ভাঙে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে, আমার পাপ দেখলে শুধু প্রিয়তমা, আর আমার ভালোবাসা সেটা বুঝলে না? মেহিনুরের চোখের কোণে জমে ওঠে পানি। নিঃশব্দে হাত বাড়িয়ে মুছে ফেলে তা। তারপর সংবরণ করা কণ্ঠে বলে, বুঝিনি, তাই তো আপনাকে আপন করে নিয়েছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনি ভালোবাসার যোগ্য নয়। এক দীর্ঘশ্বাস ফেলে এহসান, কণ্ঠটা ক্লান্ত আর বিষণ্ণ। হ্যাঁ, সেটাই তো। আমার মতো পাপী কেন তোমার ভালোবাসার যোগ্য হবে প্রিয় নারী? আমি তো শুধু তোমার ঘৃণারই যোগ্য। এহসানের অভিমান ভরা কথায় মেহিনুরের ভেতরটা ফেটে যায়। চোখে পানি আসে, গলায় উঠে কান্নার রেশ। তবু নিজেকে সামলে কঠিন গলায় বলে, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছেন আমি আপনাকে ভালোবাসি কিনা? চোখে এক নিরুত্তাপ দৃষ্টি নিয়ে এহসান বলে, আমার পাপ
তাপ মেনে আমায় ভালোবাসা চায় না প্রিয়তমা? মেহিনুর চোখের জল গোপন করে মুখ ফিরিয়ে নেয় আর শান্ত অথচ তীব্র কণ্ঠে বলে, না, যায় না। কেন যায় না? নিকৃষ্টদের ভালোবাসতে নেই। তাদের ভালোবাসলে কলঙ্ক আর পাপের বোঝা বইতে হয় সারা জীবন। প্রতিটি শব্দ যেন এহসানের কলিজায় গিয়ে ঘুষি মারে। তার কণ্ঠে অনুরোধের সুর। আমায় ভালোবেসে না হয় কলঙ্কের বোঝা বইলে তাতে কি এমন ক্ষতি হবে প্রিয়তমা? একটু থেমে ধীরে বলে, সমস্যা নেই, তুমি আমায় নাই বাসো ভালো, কিন্তু আমি তো ভালোবাসি তোমায়, আর এতেই হবে আমাদের। মেনুর মুখ ঘুরিয়ে চোখ সরিয়ে নেয়, গলা নিঃসঙ্গ কিন্তু স্পষ্ট। নিকৃষ্টদের ভালোবাসা ভালোবাসা নয়, এক অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ। এহসান তখন ধীরে ধীরে মেহিনুরের দিকে এগিয়ে আসে, চোখে সেই চিরচেনা তীব্রতা। হ্যাঁ, আর এই অভিশাপেই অভিশপ্ত হতে হবে তোমায় চিরকাল। এই বলে হঠাৎই মেহিনুরের বাহু টেনে ওকে নিচের বুকে মাঝে জড়িয়ে ধরে, ধপাস করে বিছানায় মাথা এলিয়ে দেয়। মেহিনুর চুপচাপ পড়ে থাকে, জানে এহসান এখন ঘুমিয়ে পড়বে। আর এহসান যখন ঘুমায় তখন যে কোনো পরিস্থিতিতেই মেহিনুরকে তার বুক থেকে সরায় না, যেন সেখানেই তার আশ্রয়। মেহিনুর কাঠের পুতুলের মতো পড়ে থাকে। এই বুক, এই পাপিষ্ঠ বুকে এখনো তার শ্রেষ্ঠ আশ্রয়। চোখ বুজে গেলে আবারও ভেসে ওঠে সেই স্তূপ, সেই ভয়ঙ্কর চামড়ার স্তূপ। বমি আসে। কিভাবে পারলো এহসান এতটা নিকৃষ্ট? কিভাবে হতে পারে একজন মানুষ? এহসান তখন মেহিনুরের মাথায় বিলি কেটে দিতে দিতে বলে, ঘুমিয়ে যাও আমার পাপিষ্ঠ বুকে, এই পাপিষ্ঠ বুকে তোমার শ্রেষ্ঠ আশ্রয়। মেহিনুর হালকা নড়াচড়া করে, শূন্য চোখে তাকিয়ে মলিন কণ্ঠে বলে, এহসান, যদি নিজের পাপ ছাড়তে না পারেন তো দয়া করে আমায় ছেড়ে দিন। এহসান সেই একই কোমল ভঙ্গিতে বলে। আমি কাউকে ছাড়তে পারবো না। মেহিনুর তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, তাহলে এই বুকে আমায় আর বেশি সময় পাবেন না। হারিয়ে যাব আমি, তলিয়ে যাব, আর তার একমাত্র কারণ হবে আপনার পাপ। এহসান দীর্ঘশ্বাস ফেলে। আমার থেকে হারানো এত সহজ নয় প্রিয়তমা, তোমায় আমি আঁকড়ে ধরেই বাঁচবো, যতদিন বাঁচবো ইনশাআল্লাহ। মেনু চুপ করে থাকে, কানে আবারও ভেসে আসে সে আত্মার চিৎকার, সে ভয়াবহ দৃশ্য। সে হঠাৎ কেঁদে ওঠে, এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি পাপিষ্টের জন্য কাঁদছি না, আমি নিজের অস্তিত্বকে পাপে ডুবে যেতে দেখে কাঁদছি। আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আবারও কেঁদে ওঠে সে চায় সে মরিয়া কোনোভাবে যেন এহসান এই ভয়ঙ্করতা থেকে সরে আসে। কিন্তু এহসান তো বদলায় না, সে একই অভিজাত, ভয়ঙ্কর, অথচ ভালোবাসায় অটল। সেই পুরুষ যার পাপ আছে কিন্তু ভালোবাসাও অকৃত্রিম। এহসান এখন একটি জনসভায় বসে আছে। শহরের মানুষ তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে তার বক্তব্যের জন্য, কিন্তু তার মন অন্য কোথাও ডুবে। সকালে চোখ খুলতে পার্টি অফিস থেকে ফোন এসেছিল। একে তো মেয়রের দায়িত্ব, তার উপর বাজেট নিয়ে কাজ করতে গিয়ে তার শরীরও ভেঙে পড়েছে। কিন্তু এহসান তো জানতো এই বাজেট যদি সঠিকভাবে প্রণয়ন করতে পারে তাহলে পুরো শহরের ভবিষ্যৎ বদলে যেতে পারে। তাই অসুস্থ অবস্থাতেও সে স্থির ছিল। গত কয়েকদিন ধরে সে বাজেট কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা করেছে, পরিকল্পনার প্রতিটি দিক নিয়ে গভীর বিশ্লেষণ করেছে। আজ সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ, সভার দিন। সবার উপস্থিতি একে অপরকে দেখলে মনে হতো যেন এক বিশাল যাত্রার প্রস্তুতি চলছে। বাজেট কমিটির সদস্যদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ, যে সবসময় সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা সত্য খুঁজে পায়, নগর পরিকল্পনাবিদ, যার চোখে থাকে ভবিষ্যতের শহর, শিক্ষাবিদ, যাদের কাছে শহরের শিক্ষার অবস্থা নিয়ে সব ধরনের সুপারিশ ছিল। এছাড়া ছিল নগর সচিব মুর্শিদ আলী, যিনি প্রশাসনিক তৎপরতা চালিয়ে চলেছেন, কাউন্সিলর সেলিম আহমেদ, তাসলিমা বেগম এবং রফিকুল ইসলাম, যাদের সঙ্গে কথা না বললে কোনো সিদ্ধান্ত পূর্ণতা পায় না। প্রশাসনিক কর্মীদের মধ্যে শফিকুর রহমান এবং রিয়া সুলতানা, যারা প্রতিটি কাগজপত্র সঠিকভাবে সম্পাদনা করেছিলেন। পুলিশ প্রধান আহমদ শরীফ ছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে। সামাজিক সেবা বিভাগের কর্মকর্তারা জাহিদ হাসান এবং তানিয়া রহমান ছিলেন শহরের মানুষের জন্য নানা ধরনের পরিষেবা নিয়ে। নাগরিক প্রতিনিধি মোহাম্মদ আলী এবং সুমাইয়া ইসলাম তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছিলেন এবং একান্তভাবে শহরের নাগরিকদের সমস্যা তুলে ধরতে সহায়ক ছিল। এহসান জানত তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা দায়িত্ব ছিল, কিন্তু একত্রিত হয়ে তারা শহরের জন্য একটি সুনির্দিষ্ট এবং কার্যকর বাজেট তৈরি করতে পারবে। তার লক্ষ্য ছিল একটি বাজেট তৈরি করা যা শুধু শহরের অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করবে। সবাই প্রস্তুত তো? এহসান নিজের চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, কণ্ঠে এক ধরনের দৃঢ়তা যা প্রতিটি সদস্যের মনে আশার সঞ্চার করছিল।
সমবেত কণ্ঠে উত্তর এলো। এহসান জানতো তার সামনে একটি বিশাল দায়িত্ব, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো পরিস্থিতিতে তাকে এগিয়ে যেতে হবে। এবারের বাজেট হতে হবে নির্ভুল, হতে হবে জনগণের কল্যাণে সমর্পিত। এহসান গম্ভীর চোখে সবাইকে দেখে বলল, এটা আমাদের শহরের জন্য নতুন সূচনা, আর এই সূচনা সফল করতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে। এহসানকে ডাকা হলো বক্তব্যের জন্য। এহসান তালুকদার ধীরে ধীরে মাইক্রোফোনের দিকে এগিয়ে গেল। শোবার কক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা। সব চোখ তাকিয়ে শোনার অপেক্ষায়। সে জানতো আজকের দিনটা শুধু তার জন্য নয়, পুরো শহরের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বাজেট শুধু হিসাব নিকাশের খেলা নয়, একটি শহরের ভবিষ্যৎ। এটা মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত, তাদের আশা স্বপ্নের সাথে। সে শ্বাস টানলো। কিছুক্ষণ নীরব থাকার পর তার কণ্ঠে উঠে এলো গভীর গম্ভীরতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোগী বৃন্দ, সম্মানিত সদস্যগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি শুধু কিছু সংখ্যার উপর আলোচনা করতে নয়, বরং আমাদের শহরের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের নাগরিকদের জীবনযাত্রাকে সহজ, উন্নত ও সুখী করার জন্য। আজ আমরা একটি বাজেট প্রস্তুত করেছি যা শহরের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে, যা তাদের প্রতিদিনের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। সে কিছুক্ষণ থেমে চোখ বন্ধ করে যেন প্রতিটি শব্দের গুরুত্ব অনুভব করতে চাইল। আমরা জানি আমাদের শহর গত কয়েক বছর ধরে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এসব ক্ষেত্রে আমরা বহু সংকটে পড়েছি। কিন্তু এই বাজেটের মাধ্যমে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা শুধু খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করব না, বরং প্রতিটি নাগরিকের জন্য এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে তারা আত্মবিশ্বাসী হতে পারে, যেখানে তারা নিজেদের অবস্থান থেকে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে।